আজ আমি বিজয়নগর রাজ্যের গুরুত্ব ও পতনের কারণ নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। বিজয়নগর রাজ্য পঞ্চদশ শতকের ইতিহাসে এক বিশিষ্ট স্থান অধিকার করে আছে। দক্ষিণ ভারতে ইসলামীয় ক্ষমতা বিস্তারের প্রতিক্রিয়া হিসাবে বিজয়নগরের উদ্ভব হয়। প্রায় ৩০০ বৎসর ধরে বিজয়নগর দক্ষিণের হিন্দু সভ্যতার প্রধান কেন্দ্রে পরিণত হয়। বাহমনি আক্রমণের বিরুদ্ধে বিজয়নগরের দীর্ঘ সংগ্রাম শুধুমাত্র রাজনৈতিক ছিল না, এই সংগ্রাম ছিল দুই সংস্কৃতির মধ্যে। বিজয়নগর রাজ্যে সামন্ত প্রথার বিকাশ বিশেষভাবে দেখা যায়। উত্তর ভারতে যে সামন্ত প্রথা ব্যাপকভাবে প্রচলিত ছিল, বিজয়নগরেও তার অস্তিত্ব বিশেষভাবে দেখা যায়। বিজয়নগর রাজ্যে কৃষি অর্থনীতির সঙ্গে বাণিজ্যের অভূতপূর্ব উন্নতি লক্ষ্য করা যায়। কেবলমাত্র অন্তর্দেশীয় বাণিজ্য নয়, বহির্বাণিজ্যেও বিজয়নগরের প্রভূত অগ্রগতি ঘটেছিল। দক্ষিণের বন্দরগুলি থেকে বিজয়নগর সমৃদ্ধশালী রপ্তানি বাণিজ্য চালাত। এর ফলে বিজয়নগরের অসাধারণ সমৃদ্ধি দেখা দেয়। আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য লুণ্ঠনের পরেও দক্ষিণের ধনভাণ্ডার অবসিত হয়নি, তা বিজয়নগরের সমৃদ্ধি প্রমাণ করে। যদিও বিজয়নগর নিরন্তর যুদ্ধে ব্যাপৃত ছিল, তথাপি তার সমৃদ্ধির সাক্ষ্য বহিরাগত পর্যটকরা দিয়েছেন। বিজয়নগরে সংস্কৃত ও তেলুগু সাহিত্যের চর্চা বিশেষভাবে হয়। সায়ন বেদের ভাষ্য রচনা করেন তেলুগু কবি পোদ্দার, তার অপূর্ব কাব্য রচনা করেন। বিজয়নগরের শাসন ব্যবস্থাও বিশেষ উন্নত ছিল। বিজয়নগরের পতনের কারণের মধ্যে প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে বিরোধের উল্লেখ করা দরকার। বাহমনি বিজয়নগর সংঘর্ষ দীর্ঘকাল ধরে চলে। বাহমনি রাজ্য পরে 5টি ভাগে ভাগ হলেও তাদের সঙ্গে বিজয়নগরের প্রতিদ্বন্দ্বিতার অবসান হয়নি। এই মুসলিম রাজ্যগুলি সম্মিলিতভাবে 1565 খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধে বিজয়নগরকে পরাস্ত করে। বিজয়নগরের রাজধানী তারা এরপর লুণ্ঠন করে। এছাড়া উড়িষ্যা ও পাণ্ড্য রাজ্যের সঙ্গে নিরন্তর সংঘাতে বিজয়নগরের শক্তি ক্ষয় হয়। বিজয়নগরের সিংহাসনের উত্তরাধিকারের গণ্ডগোল প্রশাসনকে দুর্বল করে ফেলে। সিংহাসন নিয়ে রাজার বিরুদ্ধে রাজপরিবারের লোকেরা এবং মন্ত্রীরা সর্বদাই চক্রান্ত করত। এরই ফলে ঘন ঘন রাজবংশের পরিবর্তন হয়। তালিকোটার যুদ্ধের পর আরবিডু বংশ সিংহাসন অধিকার করলে বিজয়নগরের পূর্ব গৌরব ফিরে আসেনি। বিজয়নগরের সামরিক সংগঠনের ত্রুটিও বিশেষভাবে উল্লেখযোগ্য। বিজয়নগর বাহিনীতে আগ্নেয়াস্ত্র তেমন কিছু ছিল না। পর্তুগিজদের সঙ্গে বিজয়নগরের মিত্রতা থাকলেও কামান ও অন্যান্য আগ্নেয়াস্ত্র সজ্জার দিকে বিজয়নগরের রাজারা নজর দেননি। তারা কিছুকাল ভালো আরবি ঘোড়া ও তুর্কি তীরন্দাজ নিয়োগ করে সেনাদলকে শক্তিশালী করার চেষ্টা করেন, কিন্তু ভাড়াটিয়া সেনাদের দ্বারা বিজয়নগরের শক্তি বাড়ানো যায়নি। স্থানীয় লোকেদের নূতন সামরিক কৌশলে সুশিক্ষিত করে বাহিনী গঠন না করায় বিজয়নগর দুর্বল হয়ে পড়ে। বিজয়নগরের শাসন ব্যবস্থার মূলে গভীর দুর্বলতা ছিল। সামন্ত ও প্রাদেশিক শাসনকর্তারা ছিল
খুবই ক্ষমতাশালী। এই সামন্ত শ্রেণীর আনুগত্যের উপরেই বিজয়নগরের নিরাপত্তা নির্ভর করত। এদিকে সিংহাসনে সকল সময় যোগ্য লোক না থাকলে সামন্ত শ্রেণীকে বশে রাখা সম্ভব ছিল না। কৃষ্ণদেব রায়ের পর বিজয়নগরের সিংহাসনে কোনো যোগ্য রাজা না থাকায় সামন্ত শ্রেণীর প্রভাব বেড়ে যায়। আরবিড বংশের আমলে প্রাদেশিক শাসনকর্তারা বিদ্রোহ ঘোষণা করে নিজ নিজ অঞ্চলে স্বাধীন রাজ্য স্থাপন করে। এইভাবে বিজয়নগর রাজ্যের পতন ঘটে যায়।